বাঙালির সংস্কৃতি, বাঙালির উৎসব মানেই হচ্ছে বাঙালির আবেগ। তেমনি বাঙালির একটা আবেগঘন দিন হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে বৈশাখ, আর এই বৈশাখ মাসের 1 তারিখ সারা বাংলা জুড়ে নববর্ষ পালন করা হয়। নববর্ষের দিনটি বিশ্বের সকল বাংলাভাষীরা চমৎকারভাবে উপভোগ করে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আজ ভিডিওর শুরুতেই তোমাদের জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক বেশি শুভেচ্ছা। তোমাদের সাথে আমি কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করিনি, তো ভাবলাম একসাথে এই ভিডিও ব্লগের মধ্যে তোমাদের শুভেচ্ছাটা জানিয়ে দিই। আর আমি তো তোমরা সবাই জানো কম বেশি যে আমি সব ভিডিওগুলোই লেটে আপলোড করি। তো কী করার, আর আমার আসলে লেট হয়েই যায়। আসলে এডিট করা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। তাই তো যাই হোক, আজকে দেখো এই তো নববর্ষের দিন বের হয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য 2 বোন মিলে। আর রিক্সায় ঘুরতে তো আমি ভীষণ পছন্দ করি, তাই তো রিক্সা নিয়ে নিলাম। আর এই তো আমার পছন্দের রাস্তাটা চলে এসেছি। আর গাইজ, আজকে যে এত পরিমাণ ভিড় ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ, বা আরও সামনের ভিডিওতে দেখতে পাবে। মানে ঈদের থেকেও বেশি ভিড় ছিল। আর এত ক্রাউড তো আমার একদম বাজে লাগে, কিন্তু কিছুই করার ছিল না। একদিন তো একটু ঘুরতে বের হতেই হবে, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা। আর আমার জানা মতে শুধু ভিলেজ পার্কেই মেলাটা হচ্ছিল, তাই ভাবলাম যে ক্রাউড যতই হোক না কেন একটু যাই। এই তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এখন মাঠে বসে একটু ছবি ভিডিও তুলছিলাম, দুইজনে একটু ঢং করছিলাম, দুষ্টমি করছিলাম। আর পাশেই দেখো ওই পাশেই মেলা হচ্ছিল, তো ভাবলাম যে এখন যাব। এই যে চলে এসেছি। দেখো, মেলার ভিতরে এখন পর্যন্ত পৌঁছাইনি, বাইরেই এত ক্রাউড। আর খাবারের দোকান তো বিভিন্ন রকমের রয়েছেই আজকে। তবে এর আগে কিন্তু ভিলেজ পার্কে অনেক রকমের মেলা হয়েছে, তা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকের মেলাটা যেন একটু অন্যরকম লাগছিল। সব কিছুতেই বেশ নতুনত্বের একটা ছোঁয়া ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর দেখো, ঢুকতেই দেখলাম এই যে ভূতের বাড়ি। এখানে তো গাইজ আমার ঢোকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আসলে এত পরিমাণ ভিড় ছিল। আর হচ্ছে আমরা যেহেতু 2 জন ছিলাম আর সাথে কেউ ছিল না, তাই আসলে 2 জনে ডিসাইড করলাম যে এখন যাওয়া যাবে না। যদি কিছু হয়ে যায় ভয়েতে, তাহলে তো কি বলবো, কিছু করার থাকবে না। তো যাই হোক, এরপর মেলার ভিতরে ঢুকে পড়লাম আর বিভিন্ন স্টলগুলোকে দেখছিলাম। এবারও কিন্তু হচ্ছে নিজ উদ্যোক্তরা এখানে দোকান দিয়েছে, খুব সুন্দর। এগুলো তোমাদের সাথে আমি এর আগেও মেলাগুলোতে শেয়ার করেছি, তো আজকেও টুকটাক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথম স্টল ঘুরতে গিয়ে দেখলাম জামার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। তো পরে আবার এই দোকানে চলে আসলাম, আর এই স্টলে এসে দেখছি ঘর সাজানোর কিছু জিনিসপত্র। আর সাথে এই মিররটা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর এই তো মেয়েদের আর কি, এই যে গলার সেট দেখছিলাম। এখানে বিভিন্ন রকমের পুঁতির মালাগুলো ছিল, যেহেতু আমি ওটা ওরকম পরি না, তাই আসলে আর কিনিনি। আর এখানে এই যে মাটির কি সুন্দর জিনিসপত্রগুলো, আসলে এটা আমার বাসায় অভাব নেই গাইজ। এটা নিলে মা আমাকে শিওর বকা দিবে, তাই আমি এটা নেওয়ার একদমই সাহস করিনি। আর যখনই দেখি আমার এই মাটির জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, আমার খুব নিতে ইচ্ছা হয়। আর এবার বাচ্চাদের জন্য রাইড ছিল, তো এই রাইডে ওঠার গাইজ আমার ভীষণ ইচ্ছা করছিল। বাচ্চাগুলো কি সুন্দর করে খেলা করছিল, আমার তো গাইজ ভীষণ ইচ্ছা করছিল। যদি ছোট হতাম তাহলে তো আমি এরকমভাবে খেলতে পারতাম। আর এখন তো আমাকে উঠতে দেবে না গাইজ, আমি তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, এই কষ্ট মনেরটা মনেই থাকুক। এখন আমরা কুলফি আইসক্রিম খেতে চলে এসেছি। আর গাইজ, আমি একদমই আইসক্রিম পছন্দ করি না, তবে এই কুলফি আইসক্রিমটা ভীষণ পছন্দ। আর এটা নিয়ে বোন তো আমাকে ভীষণ পরিমাণ কথা শোনাচ্ছিল, আর 2 জনে মিলে হাসাহাসি করছিলাম। আর এই তো দেখো আরেকটা বাচ্চাদের রাইড। এখানেও গাইজ ওদেরকে দেখে আমি মানে কি বলবো, আমার অনেক ইচ্ছা করছিল, কিন্তু এখানেও তারা আমাকে উঠতে দেবে না। এখানে তো মনের কষ্ট মনে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এই তো দেখো, আজকে চুই ঝালের হচ্ছে ঝালমুড়ি, চুই ঝাল সাথে আস্ত রসুন। গাইজ, এটা সত্যি অনেক বেশি মজা ছিল। দেখো এই যে আমাদেরকেও দিয়ে দিয়েছে, তো টেস্ট করার পর দেখলাম সত্যি গাইজ অনেক বেশি টেস্টি ছিল। আপনারা যারা ভিলেজ পার্কে যাবেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর এই তো এখন আমরা এখান থেকে বের হব। এর মধ্যে একটা ভাইয়া বলছিল যে আসো, তোমাদেরকে শুভ নববর্ষ আট করে দিই। তো আমরা আর দেরি করলাম না, বোন এঁকে ফেললো। আর আমরা যাব এখন মায়ের দর্শনে, কারণ সকাল থেকে গাইজ মায়ের সাথে দেখাই করা হলো না। আর এই তো চলে এসেছি, আর এসে যেন মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। এই যে এই মন্দিরটা হচ্ছে বাজার রোডে, এটা হয়তো কম বেশি সবাই জানো। আর দেখো গাইজ, রাস্তা অবধি ভিড়, মানে তখন বাজছিল 10টা 4, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ।
আর কি বলবো, তখনও মানে এত পরিমাণ ভিড় ছিল গাইস, কিচ্ছু মানে আসলে বলার নেই, যে সবাই সিঁদুর খেলা এত ব্যস্ত, সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনও মন্দির ফাঁকা হয়নি। এই তো গাইস, আমার নববর্ষের রাতটা কীভাবে কাটলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ গাইস, বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার ভয়েসটা স্পষ্ট নয়। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশেই থেকো এভাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা।